বাঘের হানা ছিল, বাঘের ভয় ছিল এই কয়েকদিন ধরে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। সেই বাঁকুড়ায় এবার আবার নতুন করে হাতির আতঙ্ক, হাতির হানা। সারেঙ্গায় এক দাঁতালের হানা, জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও ভয় কাটছে না সারেঙ্গার মানুষের। তারা ভাবছেন জঙ্গল থেকে আবার বেরিয়ে আসবে না তো দাঁতাল। আর অন্যদিকে জয়পুরে দাঁতালের হামলায় আহত এক। রবিবার বিকেলে বাঁকুড়ার গোসাইডিহিতে বাঘবন্দি, ধরা পড়ে বাঘিনী জিনাত। বাঘের আতঙ্ক কাটতে না কাটতে রাতে হাতির ভয়। সারেঙ্গা দক্ষিণ বন বিভাগের বাদামপাড়া। রবিবার গভীর রাতে এখানে ঢুকে পড়ে একটি হাতি তাণ্ডব চালায়। বেশ কয়েকটি বাড়িতে ডাঁই করে রাখা ধান ও খড় খেয়ে নেয়। রাতেই হাতিটিকে জঙ্গলে ফেরায় বন দপ্তর। একটাই এসছে, এসে এখানে রন্ধ ভেঙেছে, এখানে ঢুকেছে, হাতি ধান খেয়েছে। ধান খেয়ে আর বন দপ্তরের লোকগুলো এসেছিল খেতে, তারা খেতে নিয়ে ওই দিকে চলে গেছে। আমাদের খুব ভয়, কেউ বেরায়নি। বাঁকুড়ার বিষ্ণুপুর। রবিবার এখানকার জয়পুর রেঞ্জের গোসাইপুর গ্রামে ঢুকে পড়ে হাতি। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাতিটি এক যুবককে ছুঁড়ে তুলে ছুঁড়ে দেয়। গুরুতর অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পাই হাতি বেরোয় আর কি আমাদের ওদিকে, বলগাঁওর দিকে বিকেলে যেমন হাঁটতে যায় সবাই আর কি, তো সেরকম গিয়েছিল। হঠাৎ করে হাতির সামনে পড়ে যায়, হাতি ছুটিয়েছে আর ছুঁড়ে করে ফাবড়িয়ে একটাই ছিল। বন দপ্তরের দাবি, বাঘ ধরার জন্য জয়পুর থেকে রানীবাঁধের জঙ্গলে চলে গিয়েছিলেন বেশিরভাগ কর্মী। ফলে নজরদারি চালানোর তেমন কেউ ছিল না। সেই সুযোগে ঢুকে পড়া হাতি। হাতিটা তো রুটেই ছিল, আর রুটের পাশে একটু হয়তো নামতে গিয়ে তো ধান পেয়েছে, সাইডে বেরিয়ে গেছে। ওই আহত ব্যক্তির পাশে থাকবে বন দপ্তর? একদম একদম, আমরা আছি ওর পাশে। ঝাড়গ্রামের সাঁকরাইল। রবিবার রাতে এখানকার শানকুন্দ্র জঙ্গল লাগোয়া এলাকায় ঢুকে পড়ে 3টি হাতি। তাদের তাড়াতে আগুন জ্বালানো হয়। সোমবার ভোরে 3টে হাতিকেই ফেরানো হয় জঙ্গলে। নিউজ 18 বাংলা।